যতজন আমার ইবাদত আমার বন্দিগি করতে চায় তাদের জন্য আমার ঘরকে কিয়ামত পর্যন্তের জন্য পবিত্র করে দাও। আমার বান্দারা আসবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণ করছেন, সম্পূর্ণ সুন্দর করে সাজাইয়া রেডি করে। এবার আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহ আমি এখন কি করব? আমি আপনার ঘরের নির্মাণ ঠিক শেষ করছি, কাম শেষ। এবার আল্লাহ বললেন, ওয়াআদ্দিন ফিন নাস বিল হজ্জ। এবার তুমি ইব্রাহিম পৃথিবীবাসীকে আমার বান্দাদের মাঝে হজ্জের ঘোষণা দিয়ে দাও, আমার এই ঘরের কাছে যেন তারা হজ করতে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ, হজ্জের ঘোষণা দিব মানে কারে ঘোষণা দিব? এখানে তো কোনো মানুষই নাই। মানুষে তো আমি, আমার ছেলে ইসমাইল, আরে অল্প কোকা মানুষ, এগুলোর লগে থাকে যে কয়জন মানুষ হইতো না, 50 জন এগরে। আর আপনি বলতেছেন ফিন্নাস, পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে ঘোষণা দিতাম, মানুষ কই? আর দ্বিতীয়ত আমি এখানে যত জোরেই চিৎকার করি সারা পৃথিবীর মানুষ শুনবে কেমনে? আল্লাহ তাআলা বললেন, নাদি ওয়া আলাইয়াল বালাগ। ইব্রাহিম তুমি ঘোষণা দাও, আজান দাও, আমি আল্লাহ পৌঁছানোর দায়িত্ব কিয়ামত পর্যন্ত। আমার এই ঘরে কারা কারা আসবে এটা আমি নিয়ে আসবো। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা বলেন, যুগে যুগে কিয়ামত পর্যন্ত ইব্রাহিম কেউ পায়ে হেঁটে কাছের থেকে আসবে, কেউ এত দূর থেকে আসবে বাহনে চড়ে, গাধায় চড়ে, ঘোড়ায় চড়ে, উটের মধ্যে চড়ে, এত দূর থেকে আসবে। এই ঘরে দেখো, আমি বললাম যে আসতে 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 এত দূরত্বের কারণে মানুষ না, ডাইরেক্ট বাহন, গাধা, ঘোড়া, খচ্চর, উট পর্যন্ত দুর্বল হয়ে যাবে। বাহন দুর্বল হয়ে যাবে, মানুষ তো দুর্বল হবেই হবে। এত দূর থেকে হলেও আমার বান্দা এখানে আসবে। তুমি আজান, তুমি ঘোষণা দাও, তুমি ঘোষণা দাও। আজকের পৃথিবীতে আমরা এটারে বুঝাইবার লাগে বলি, এত দূর থেকেও পৃথিবীতে ফ্লাইট হয়, এই হজের ফ্লাইট এত দূর থেকে আসে যে কোনোভাবেই এক ফ্লাইটে আপনার আইসা পৌঁছানো সম্ভব না, বরং বাহন মানে বিমান দুর্বল হয়, মাঝখানে ট্রানজিট নিয়ে তেল নিতে হয়, ফুয়েল নিতে হয় তাকে। এত দূর থেকেও আসে, এত দূর থেকেও আসে। অর্থাৎ পৃথিবীর প্রতিটা গলি গলি যেখানেই আল্লাহর বান্দার অস্তিত্ব আছে মোমেনের, সেখানেই মোমেনের কলিজার মধ্যে ওই ঘরের প্রতি টান আছে। মোমেন মানেই আল্লাহর ঘরের প্রতি তার একটা টান থাকে, আজীবনের একটা আফসোস থাকবে। আর এটা কি মোমেন মনেও পড়ে না, এত বেটা বইয়ে বয়ে গেলে বিড়িয়ে খায়, পাগল কোথাকার, বুড়া অসল হয়ে গেছে, খবরও নাই, বইয়া বইয়া বিড়ি, বন, চা, টেলিভিশন, নাচ গান। আশ্চর্য মুসলমান, আফসোস মুসলমান। কলিজার মধ্যে ও ফুতের দিকে চাইয়া রয়েছে, নাতির দিকে চাইয়া রয়েছে, ফুত সব শেষ হইয়া ও নাতি ফাটানি শুরু করছে বিদেশ। অন বুঝেন না? এরপরও নাফরমানের লোভ শেষ হয় না, এরপরও শেষ, এরপরও কাম অন শেষ হয় না। অন এ ঘুরতে আছে, আজ 30 বছর এই জমি 2 শতক এবারটা ঘুরাইতে আছে, বেচবো বেচবো কইয়া প্রত্যেক দিন যায়। কিও আর কথা আসেনি কোনো কইবানি? শেষ কথা, আমি তো মরে যাই, বেচবানি জমি। কতদিন ধরে ঘুরাইতে আছে জমি, বেচবা, শেষ মুহূর্ত, মরতে পারতেছে না। বহুত মালাকুল মৌতের আবদার করে ধরে রাখছে এই জমি আনে, জিফুতের এই জমিখান লাইন করে দিলে, এই জমিখান ব্যবস্থা করে দিলে, এরপর উনি মরে যাবে, এরপরে মরে যাবে, এরপরে কবরে শান্তি আর শান্তি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। প্রিয় ভাই, প্রিয় বাবা, আপনাদের কাছে অনুরোধ, শুরুর কথা আবার আমরা চলেন, আমাদের প্রথম কথা আমরা আবার ফিরে আসি। দুনিয়া আমাদেরই, আখিরাতও আমাদের, কবর আমার, পরকাল আমার। অতএব বুদ্ধিমান বিবেকবান হিসাবে আমাদের প্রত্যেকের উচিত আমরা আমাদের হিসাব মিলান। আমার দুনিয়া কটুকু হলো হিসাব করেন, আখিরাত কটুক হলো হিসাব। সম্পদ এটা আল্লাহই দিছেন আমাকে, অতএব এখানে যদি যাকাত ফরজ হয় দেব, হজ আসলে হজ করব, কোরবানি হইলে কোরবানি আদায় করবো, পরে যা থাকে তা দিয়ে হিসাব মিলাবো। একজন বুদ্ধিমান মানুষ তো, যেই কোনো মানুষ, তার পকেটে যে কয়টা টাকা নিয়ে এসে বাজারে যায়, সংসারের যে কয়টা খরচ, তার তো মাথার মধ্যে একটা পরিকল্পনা করে সে
5টা মিনিট সে ভাবে আমি কয় টাকার মাছ কিনবো, কয় টাকার চাল কিনবো, আমার চাইলেও দরকার, মাছও দরকার। এখন আমার কাছে টাকাই আছে 1000 3000, আমি চাইলে কিনে নিলাম 3000 টাকা। আমাদের এক লোক কিছুদিন আগে আপনার তার ছেলে দুষ্ট, তো উনি আমার আফসুস করে বলতেছে, কাইন্দা দিছে, হুজুর পোলা ওনার ছেলে ঘর থেকে 2 লক্ষ টাকা চুরি করে নিছে, নিয়ে 60টা মোবাইল কিনে লো। না নিজে টিপতো, মোবাইল টিপতে হবে, দোয়ান না, ছাত্র মানুষ মিয়া, 2 লাখ টাকা দিয়ে যা পাইছে মোবাইল কিনে লাইছে। তাই বললাম মাশাআল্লাহ, আপনার একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল, মোবাইলের বিষয়টা আর ফ্যামিলিতে আর কোনো ঝামেলা রইল। আগামী 30 বছর আমনের বংশের আর কারো মোবাইলের কি থাকলো না, হেতে তো একটা বিষয় কি করে দিল, ক্লিয়ার করে দিল। তাহলে বলেন এটা হইল নি কথা? তুই বুঝি 2 লাখ টাকা দিয়ে মোবাইল কিনে লাগবি? তো এই কথার কথা বললাম আর। তো আমাদের হালাত হলো এমন। আপনি এটা বোঝা উচিত, আপনি তো দুনিয়াও সাজান, পরিকল্পনা করেন, মাছ কিনবো কদ্দুর, তরকারি কিনবো কদ্দুর, তা আমার এইটুকু সম্পত্তির মধ্যে আল্লাহর বিধান যা আমি তা পালন করব, আমার দুনিয়াবি প্রয়োজন যা আমি তাও পালন করব। এটা তো সহজ বিষয় আব্বা, সহজ বিষয়। এই জন্য প্রতিনিয়ত মনে রাখবেন, একজন মোমেন, একজন ইমানদার মুসলমান, তার প্রত্যেক দিনের রানিং ডিউটি 2টা। এক, মুসলমান মানেই প্রতিদিন নামাজ পড়ে, মুসলমান মানেই প্রতিনিয়ত নিয়মিত দান করে, খরচ করে আল্লাহর রাস্তায়। মনে রাখেন এটা, দান সাদাকা সিজন নাই, নামাজেরও সিজন নাই। নামাজ সারা বছর, সারা প্রতিদিন আল্লাহর পথে খরচ, প্রতিদিন প্রতিদিন সাদাকা, প্রতিদিন। যখন বছর শেষে জাকাত আসবে জাকাত দেব, জীবনে যখন একবার হজ ফরজ হবে হজ করব, বছরে প্রতি বছর একবার যখন কোরবানি ওয়াজিব হবে কোরবানি করব, আর প্রতিনিয়ত আল্লাহর পথে নফল সাদাকা করতে থাকব। রমজানের রোজা সিজনে, হজ সিজনে, জাকাত বছরে একবার সিজনে, কিন্তু দান সাদাকা নিয়মিত, নামাজ নিয়মিত। এই জন্য আপনারা এই অভ্যাস করে পরিমাণ আপনি নির্ধারণ করবেন, আল্লাহর পথে খরচ করবে। কেউ 10 টাকা খরচ করবে, কেউ 10 লাখ টাকা খরচ করবে, কিন্তু খরচ করবে প্রতিনিয়ত। এটা মুমিনের সিফাত, মুমিনের বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কিতাবে আছে, আল্লাহ নবী বলছে, ইত্তাকুজ জুলম, জুলুম থেকে বাঁচো, ফা ইন্না যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, প্রত্যেকটা জুলুম কিয়ামতের দিন তোমার জন্য অন্ধকার হয়ে যাবে। এরপরে নবীজি বলছে, ওয়াত্তাকুশ শুহা, কৃপণতা থেকে বাঁচো, ফা ইন্না শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের জাতিদেরকে আল্লাহ কৃপণতার কারণে ধ্বংস করে দিয়েছে। আপনি খরচ করেন, আনফিক উনফাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ বলে হাদিসে কুদসি, বান্দা তুমি আমার জন্য খরচ করো, আমি তোমার জন্য খরচ করব। তুমি আমাকে দাও, আমি তোমাকে দেব, আমি তোমাকে দেব, আমি তোমাকে দেব। তোমার যা দিচ্ছ দান, এটা আমিই দিছি, আল্লাহ দিছে না? কথা বলেন। আপনি যে 10 টাকা দান করলেন, এই 10 টাকা আপনি কোত্থেকে আনলেন? আপনি যে 10,000 টাকা দান করলেন, এই 10,000 টাকা কোত্থেকে আনলেন? আল্লাহ দিছেন, আল্লাহ দিছে, আল্লাহ আবার দিবে। যিনি এখন 10,000 দিতে পারছে, তো তিনি আবার দিতে পারবে না? কথা বলেন না? তো এটা শেষ হয়ে গেলে আর পাবেন না, তো আপনি এরপরে কি মরে যাবেন? তো আগের বার আল্লাহ দিছে না, তো পরের বার কে দিবে? তো আর অসুবিধা কি? এখানে যত সহজ, এটা বুঝতে হবে, এটা ভাবতে হবে, আলহামদুলিল্লাহ চেষ্টা করতে হবে নিজের জীবনে। আমাদের এটা অভ্যাস বানানো উচিত, কম বেশি সাদাকা প্রতিনিয়ত করা। আল্লাহ নবী বলছে, যত সাদাকা করবা তত বালা মুসিবত, পেরেশানি, অভাব, অস্থিরতা দূর হয়ে যাবে। নবীজি হাদিসে বলছে, এই হাদিসটাই বলছি, নবীজি বলছে, তোমরা বারবার হজ করো, বারবার উমরা করো। নবীজি ওয়াদা দিছে, তাবিউ, একটার পর একটা হজ করো, একটার পর একটা উমরা করো, কি হবে? আল্লাহ নবী বলছে, নিশ্চয়ই হজ এবং উমরা অভাব এবং গুনাহ এভাবে মিটিয়ে দেয়, মুছে দেয়। অভাব এভাবে দূর করে দেয়, গুনাহ এভাবে দূর করে দেয় যে লোহা যেমন আগুনের মধ্যে পোড়াইলে, অথবা স্বর্ণ যেমন আগুনে পোড়াইলে, রৌপ্য যেমন আগুনে পোড়াইলে ওইখান থেকে ঝংকার খাদ যেভাবে একদম সরে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হজ এবং উমরা অভাব এবং গুনাহ এভাবে দূর করে, এভাবে দূর করে। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুবা,
কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ ওয়াদ যাহাব ওয়াল ফিদ্দা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এজন্য আমরা এই আজকের এই ছোট্ট আমি মাওলানা ইয়াসিন জাফরি, তার এই মাদ্রাসা আমাদেরই মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, আমি বলছিলাম যে যেদিনে ফাঁক পাই বলমু, একদিন এই মনে কয়দিন আগে বললাম মজলিস হোক করেন, বৃষ্টি হোক তুফান হোক যা হয়, একজন হোক 10 জন হোক, এটা বাচ্চারাও পড়বে তো আপনারাও শুনবেন। আপনাদেরও আজকে কিছু জানা হলো না, কথা বলেন না কেন? কে ভাবছিল 6 মাস আগে, 1 বছর আগে, হ্যাঁ এখানে আমরা ভাই সহ কাকা সহ আসছি দেখতে, রাত্রে ওটা লাইট মাহিন কাকার লাইট দিয়ে ওটা এখানে দেখাইছে, ওখানে দেখাইছে, অন্ধকারের ভিতরে। কেউ ভাবে নাই এখানে মাদ্রাসা হবে, এখানে আপনারা বসবেন, আল্লাহর কোরআন পড়বে, এই ছোট্ট মাসুম বাচ্চা আল্লাহর কোরআন শোনাবে এই মাদ্রাসায় পড়ে, এরকম বাঁশমুড়ার তলে। কে ভাবছে রে আব্বা? কিন্তু আসমানওয়ালা ঠিকই ফায়সালা করছে, আল্লাহ ফায়সালা করছে। পবিত্র কোরআনুল কারীমের 17 নম্বর পারা 22 নম্বর সূরা, সূরাটির নাম হচ্ছে সূরায়ে হজ। এই সূরার 25, 26, 27 এই 3টি আয়াত আমি এই মাত্র তেলাওয়াত করলাম। মূলত কোরআনুল কারীমের বিভিন্ন সূরায় বিভিন্ন জায়গায় হজ এবং কুরবানি সম্পর্কিত আলোচনা আছে। বাকি সবচেয়ে বেশি একসাথে এই সূরার মধ্যে আলোচনা আছে। একে তো এই সূরাটার নামই হচ্ছে হজ, এবং এই সূরার মধ্যে হজ এবং কোরবানি সম্পর্কিত ধারাবাহিকভাবে এই 25 থেকে 37 পর্যন্ত, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37 বলে কয়টা হলো? 13টা আয়াত। এই 13টি আয়াতের মধ্যে হজ এবং কোরবানি সম্পর্কিত আল্লাহ তাআলা বিস্তারিত সুন্দরভাবে ধারাবাহিকভাবে কথা বলেছেন। এজন্য উলামায়ে কেরামের উচিত এখন এই হজ এবং কোরবানির মৌসুমে এই 13টি আয়াত ধারাবাহিকভাবে নির্ভরযোগ্য তাফসীর থেকে পড়ে আল্লাহর বান্দা এবং মুসলমানদেরকে শোনান, যার যার সুবিধা মতো। কেউ মসজিদে শোনাক, কেউ জুমার বয়ানে শোনাক, কেউ নিজের ঘরওয়ালাদেরকে শোনায় দেব, কেউ এরকম মাহফিলে বয়ানে, যেমনে হোক ব্যাপকভাবে মুসলিম সমাজের মধ্যে আলোচনা হওয়া উচিত। হজ এবং কুরবানি উভয়টাই গুরুত্বপূর্ণ ইবাদত। হজ ফরজ ইবাদত, ফরজ ইবাদত ইসলামের মূল 5টি ভিত্তির মধ্যে একটি ভিত্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলাম 5টি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, প্রথম হলো কালিমায়ে শাহাদাত, আল্লাহ এবং তার রাসূলের সাক্ষ্য দেওয়া। 2 নম্বর হলো ওয়া ইকামুস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 3 নম্বর হলো ওয়া ইতাউজ যাকাত, বছর শেষে হিসাব করে যাকাত দেওয়া, সম্পদের যাকাত দেওয়া। 4 নম্বর হলো ওয়াল হজ, এবং সামর্থ্যবান হজ করা। 5 নম্বর হলো ওয়া সাওমু রমাদান, রমজান মাসে রোজা রাখা। তাইলে ইসলামের 5টি মৌলিক ভিত্তির মধ্যে হজ একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির উপরে হজ ফরজ হলো, হজে যাওয়ার জন্য যে পরিমাণ সম্পত্তি শরীয়ত নির্ধারণ করছে থাকতে হয় ওইটা ছিল, এবং যাওয়ার সফরের জন্য তার যে শারীরিক সক্ষমতা, সুস্থতা এটাও আছে, এবং আসা যাওয়ার যে যাতায়াতের নিরাপত্তা ব্যবস্থা তাও আছে। তাহলে সবই ছিল, শারীরিক সুস্থতাও আছে, আর্থিক সম্পদও আছে, শরীয়তে নির্ধারিত যেটুকু এটুকু। আপনার কাছে বেশি আছে না কম আছে ওইটা দেখার বিষয়। ইসলামী শরীয়ত একটি নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করে দিছে, ওইটা থাকা। আর হলো আসা যাওয়ার পথ নিরাপত্তা,
তাহলে সব কিছুই ঠিক ছিল, কোনো বাধা কোনো প্রতিবন্ধকতা নাই। শরঈ মানে যৌক্তিক, শরীয়ত যেগুলোকে বাধা বলছে ওইরকম কোনো বাধা নাই, অথচ সে হজ না করে মৃত্যুবরণ করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হয়তো সে ইহুদি হয়ে মরলো, নয়তো খ্রিস্টান হয়ে মরলো। এটা বেঈমান হয়ে মরল, মুসলমান হয়ে মরল। ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়ান ওয়া ইনশা নাসরানিয়ান, সে মরুক হয়তো ইহুদি হয়ে নয়তো খ্রিস্টান। ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, কোনো সমস্যা নাই। আল্লাহর নবী বললেন কোনো পরোয়া নাই, এটা ইহুদি হয়ে মরুক বা খ্রিস্টান হয়ে মরুক, আমি নবী, আমার এটা নিয়ে কোনো টেনশন নেই। এমন নাফরমানের জন্য আমার কোনো পেরেশানি নেই। তাহলে কেমন ভয়ানক কথা, কি সাংঘাতিক কথা। আল্লাহ তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলছেন আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর হুকুম পালনের জন্য সামর্থ্যবান মানুষদের উপরে আল্লাহ তাআলা তার ঘরের হজ ফরজ করেছেন। এরপরে আল্লাহ বললেন, ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। ফরজ করা সত্ত্বেও আল্লাহ পাকের এই বিধানকে যে অস্বীকার করে, অবজ্ঞা করে, ছেড়ে দিচ্ছে একেবারে, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই এমন নাফরমান না শুধু আল্লাহ সারা পৃথিবী থেকে অমুখাপেক্ষী, অর্থাৎ সারা পৃথিবীর মানুষের উপরেও যদি হজ ফরজ হইতো আর তারাও যদি কেউ নাও করত, তবু আল্লাহ কারো মুখাপেক্ষী না, বরং এই সকলকে শাস্তি দিতে আল্লাহ সক্ষম। কাউরে তোয়াজ করা, কাউরে ছাড় দেওয়া, কাউরে বিশেষ কোনো রেয়ায়েত করা, আল্লাহ তাআলা এটার মুখাপেক্ষী না। তাইলে এখানে তাফসীরের মধ্যে আছে, প্রথমত যে হজ্জের বিধানকে অস্বীকার করে, ওমান কাফারা, সে কাফের। আর যে ব্যক্তি ইচ্ছে করে বুঝে শুনেও তার উপরে ফরজ এই বিধানটি সে ইচ্ছা করেই পালন করছে না, সে যেন একজন কুফরি আচরণ যেমন করে এমনটাই আচরণ করবে। তাকে কাফের বলা যাবে না, কিন্তু সে যেন বেঈমানের আচরণই করবে। এক বেঈমানও করলো না, তারও সবকিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও সেও হজ আদায় করল। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসের মধ্যে আছে, লা তাতরুকিস সালাত, সাহাবীকে বলছে তুমি নামাজ কোনোভাবেই ছেড়ে দিও না। ফা ইন্নাহু মান তারাকা সালাতাম মুতাআম্মিদা ফাকাদ কাফার, কেননা নিশ্চয়ই যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয় সে যেন কুফরি করবে, সে যেন কাফের হবে। ফাকাদ কাফারা, অর্থাৎ তার এই আচরণটা যেন একটা কাফেরের মতো। তাকে ডাইরেক্ট কাফের বলা যাবে না, কিন্তু সে যেন ইচ্ছে করে মুমিন হওয়া সত্ত্বেও নামাজ ছেড়ে দিল, এ যেন কাফেরের মতোই আচরণ। তো ঠিক ইচ্ছে করে যুক্তিসঙ্গত কোনো কারণ নাই, শরঈ কারণ নাই, এমনিতেই হজ করলো না, তো সে যেন কাফেরের মতোই কি করলো আচরণ। এজন্য হজ ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান। আমাদের সমাজের অনেক মানুষ আছে গ্রামে গ্রামে, এখন আর গ্রাম নাই। গ্রাম আগে বলতো যেখানে ন্যূনতম জীবন ধারণের স্বাভাবিক সুযোগ সুবিধা গুলো একদমই ছিল না, ওই সময় গ্রাম হইত। এখন গ্রাম আর শহর বরাবর বরাবর। আপনারা দেখেন রাষ্ট্রীয় যত সুযোগ সুবিধা, রাষ্ট্রীয় যত ব্যবস্থাপনা, একটি রাষ্ট্র যত জনগণের যত কিছু নিয়ে পরিকল্পনা করে আমাদের বাংলাদেশ মনে করেন, তো হলো শহর গ্রাম বরাবর একই বিদ্যুৎ, একই গ্যাস,
একই ব্যবস্থাপনা, একই সব সবই একই। তার মানে আমাদের আর এখন বলা চলে গ্রাম নাই। দ্বিতীয়ত কথা হলো আমাদের একেবারেই গ্রামে দেখতে মনে হয় বুড়া জীর্ণ শীর্ণ মানুষ, ওনারাও সম্পত্তির অধিকার। প্রত্যেকের কাছে, অধিকাংশ 95% মুসলমানের কাছেই সম্পদ আছে। যে পরিমাণ সম্পদ থাকলে যাকাত ফরজ হয়, এই পরিমাণ সম্পদ 1 বছর যাবৎ অতিরিক্ত অসংখ্য অগণিত মুসলমানের কাছেই আছে। যে পরিমাণ সম্পদ থাকলে হজ ফরজ হয়, এই পরিমাণ সম্পদ অগণিত মুসলমানের কাছে আছে। যে পরিমাণ সম্পদ থাকলে কুরবানি ওয়াজিব হয়, এই পরিমাণ সম্পদ অগণিত মুসলমানের কাছে আছে। কিন্তু ইচ্ছা করে, কৌশল করে, চালাকি করে উনি এটা বুঝতে চায় না। ওনার ভিতরে হলো হারামি, শয়তান। এই জন্য ভিতরের এই হারামির কারণে উনি ইচ্ছা করে কোনোদিন ভুলেও আলেমের কাছে জানতেও চায় না, বলতেও চায় না। তাবিজ লাগলে তাবিজ নিবে, পানি পড়া লাগলে পানি পড়া নিবে। ওনার যত রকমের সিটারি বাটপারি সব চলবে আমনের হুজুরের সাথে। হুজুর শুধু দোয়া করে, মানে আমি আমার মতোই আসি, আমার বাটপারি আমি করতে থাকি, আপনি শুধু দোয়া করে দেন, আল্লাহ জানে আমারে বরকত দেয়। এই হলো হিসাব। আমার 2 নম্বরই আমি করতে থাকি, আপনি শুধু আমারে দোয়া করেন, আমি দোয়া করি। এই হলো হিসাব। বুঝতেই চায় না, বুঝার প্রয়োজনও বোধ করে না আমাদের সমাজের অধিকাংশ মুসলমান। বিয়েও করছে না, এর আবার কি এর কোরবানি, সের আবার কি এর হজ। অথচ শরীয়তের কথা এটা না। এখনো জিফুত বিয়ে দিছে না, এখনই কিসের হজ, এত এত অল্প বয়সে কি হজে যাইবে? অথচ ইসলাম এটা বলে না। হজ তো মুসলমানের উপরে ফরজ হয়, বুড়া মানুষের উপরে না। বুঝেন না? এখনো ছেলে বিয়ে দেয় নেই, মেয়ে বিয়ে করাই নেই, বিদেশ পাঠাই নেই, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত বাজে কথা, বেহুদা কথা, কোনো অর্থ নাই। এর কারণ একটাই, আপনি দুনিয়া মাথা নোয়া গেলেন আর কি, চোখ চালাকি করলেন না, আলেমের কাছে ধরা দিলেন না, ওলামায়ে কেরামের কাছে নিজের সম্পদ, নিজের আয় ব্যয়, নিজের উপার্জন, নিজের জায়গা জমি ক্ষেত ফসল কি আছে এগুলা বললেন না, হিসাব নিলেন না। ইচ্ছা করে, হ্যাঁ, হাশরের ময়দানে যদি এটাও বলেন যে হুজুর আমারে বলে নাই, একেবারে আব্দুল কাদের জিলানীর উপরে যদি দোষ চাপাইয়া দেন, তারপরও লাভ হবে, তারপরও এটা লাভ হবে না। বুঝি নাই, ভাবি নাই, খেয়াল করি নাই, বলে নাই। বহুত হুজুরে দেখছি কেউ কিছু পায় নাই। এই জাতীয় কোনো কথাতেই আপনি অন্যের উপরে আপনার নিজের পাপের ভার 1 সুতা চাপায়া দিতে পারবেন। লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। কোন আত্মার বিনিময়ে অন্য আত্মা 1 জাররা গ্রহণ করবেন। আপনার পাপ, আপনার পাপ। ওয়া ইন তাদউ মুসকালাতুন ইলা হিমলিহা লা ইউহমালু ওয়ালাউ কানা দা কুরবা, লা ইউহমালু মিনহু শাইউন ওয়ালাউ কানা দা কুরবা। আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে কেউ যদি তার পাপের একটু বোঝা একেবারে সবচেয়ে ঘনিষ্ঠ আপনজন কেউ দিতে চায়, কিন্তু সবচেয়ে প্রিয়জন আপনজনও 1 জাররা পাপ গ্রহণ করবেন না। স্ত্রী, না সন্তান, না ছেলে মেয়ে, না পরিবার পরিজন, না বন্ধু, না আপনজন। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনাহু। আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে একেবারে ঘনিষ্ঠ এক বন্ধু আরেক বন্ধুকে দেখবে, কিন্তু কেউ কাউকে কিছুই জিজ্ঞেস করবে না। ইউবাসসারুনাহু, একে অপরকে চোখে দেখবে, কিন্তু সবচেয়ে ঘনিষ্ঠ বাপ আর পুত হোক, স্ত্রী আর স্বামী হোক, মা আর মেয়ে হোক, ভাই ভাই হোক, বোন বোন হোক, ভাই বোন হোক, যেমনই হোক, এবং বন্ধু হোক, কেউ কাউকে কিছুই জিজ্ঞেস করবেন। ও ছেলে, এই ছেলে, মোবাইল এটা হাতের থেকে নামাও বেটা, ফাজিল কোথাকার, আবার হাসো বেটা। জি, তাইলে এটা জরুরি। শুধু হজ্জের প্রসঙ্গ না, আল্লাহর বিধানের ক্ষেত্রে
আল্লাহর বিধানের ক্ষেত্রে ঘাড় নোয়াইয়া মাথা নোয়াইয়া চালাকি করে নয়সই কথা ঠিক না, কারো জন্যই ঠিক না। আপনি ঝড় তুফান আসতেছে, চারিদিক অন্ধকার হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে তুফান নামবে, আপনি চোখ বন্ধ করে বলতেছেন যে কই না কি তুফান, কিচ্ছু তো নাই, কই কোনো কিছুই না, এটা নিয়ে কথা। আপনি চোখ বন্ধ করলে তুফান নাই, চোখ বন্ধ করলে আর তুফান হইতো না। তো তাইলে আপনি বুঝেন না বললে, হ্যাঁ, আপনি ফিডা মাফ হয়ে যাবে, আপনার আখিরাত সহজ হয়ে যাবে। কি বললেন? হ্যাঁ, চোখ বন্ধ করলে ঝড় বন্ধ হয় না, বুঝি নাই বললেই বিচার বন্ধ হবে না, ভাবি নাই বললেই বিচার বন্ধ হবে না। এজন্য এখন হজ এবং কোরবানির মৌসুম, এই জন্য বলতেছি এটা। বাকি জীবনের সমস্ত বেলা একজন মুমিনের উচিত, মুসলমানের উচিত বেশি থেকে বেশি নেক কাজ বুঝার চেষ্টা করার চেষ্টা। এক্ষেত্রে গাফলতি করা ঠিক নেই, চালাকি করার কোনো ঠিক নেই, বরং চেষ্টা করা যে আমার দুনিয়ার সব প্রয়োজন পূরণ হোক, আমার আখেরাতের ইবাদত আমলও ঠিক থাকুক। করতে তো হইছে, চললেই তো হইল, তো সুদা বিষয়। আমরা ও মৌলানা ইয়াসিন জাফরি ভাই বলল যে সারাদিন রাত আমি মানুষের ফিকির করি, না মানুষের ফিকির করি, সাংসারিক কাজও করি, সব কাজ আলহামদুলিল্লাহ, সব প্রতিদিনকার বাজারের হিসাব, বাসার আমি হিসাব রাখি। হ্যাঁ, আমার মেয়ের ফজরের পরে একটু পরে আমি মাদ্রাসায় দিয়ে আসি প্রতিদিন সকালবেলা, নিজে দিয়ে আসার পথে আমি সবজি টবজি তাজা যেটাই পাই, পাট শাক, লাল শাক, লাউ শাক, মাইরের শাক, কিছু না কিছু কিনি, তরকারি কিনি, চলার পথে কত খরচ করি, বাজার করি, এটা আমার কাজ। অসুবিধা কি? আমার জীবন চললেই তো হইল। আমার আপন সমুদ্র অসুস্থ, ওনারা হসপিটালে ভর্তি করাই দিয়ে আসছি, অপারেশন ওই করবে, পিত্তথলির পাথর অপারেশন করবে। তো ওনারা ভর্তি করাইয়া গুছায় গাছাইয়া ডাক্তারের সাথে দেখা করে সিট টিট সব ওকে করে দিয়ে তো আসছি। খালাস, এটা আমার কাজ। দুপুরবেলা একজনের বাসায় দাওয়াত ছিল, ওনার ঘরে খানা খাইছি, আধা ঘন্টা 40 মিনিটের ভিতরে আইসা খানা খাইয়া আবার টাইম লিগিয়া হসপিটালে গিয়ে পড়ছি। কারণ আমার কাজ এটা। জোহরের নামাজ মসজিদের জামাতে পড়ছি, ফজরের নামাজ মসজিদের জামাতে পড়ছি, আসরের নামাজ মসজিদের জামাতে পড়ছি, মাগরিবের নামাজ মসজিদে জামাতে পড়ছি, এশার নামাজ মসজিদে জামাতে পড়ছি। তাইলে আমি উদাহরণ দিলাম আর কি, বুঝাইলাম। আমি এনে 900 করার কি দরকার, এত সংবম করার দরকার, আমার রাত্রে ঘুমানো দরকার, আমার রাত্রে আল্লাহকে ডাকাও দরকার, ফজরের নামাজে উঠাও দরকার, স্ত্রীকে সময় দেওয়াও দরকার। সবই ঠিক আছে, চলবে, লাগবে, সবই দরকার, সবই দরকার। আমার ছোট মেয়ে আছে আলহামদুলিল্লাহ, এমন কোনো দিন নাই যেই দিনে আমি আমার বাচ্চা মেয়েটার সাথে কমপক্ষে ঘন্টা খানিক, আধা ঘন্টা, 1 ঘন্টা 40 মিনিট গল্প করি, দুষ্টামি করি, ওর লগে অনেক কথাবার্তা কই। তাইলে এটা আমার কাজ, আমার বাচ্চাকে আমি সময় দিতে হবে। আমার বিল্ডিং এর কাজ চলতেছে আলহামদুলিল্লাহ, দোতলা বিল্ডিং এর কাজ চলতেছে, প্রতিদিন বিল্ডিং এর কাজ হলে একটু দেখি, ওটাও আমার কাজ। হ্যাঁ, আমি তাইলে আমরা সবই আমার কাজ, সংসার আমার, আখিরাতও আমার, বাচ্চা কাচ্চাও আমার, আখিরাতও কি আমার, স্ত্রীও আমার, উপার্জনও আমার। এই আপনারাই বুঝেন এটা। আমরা বড় বেউকুফ, আহাম্মক মানুষ, বাদ্যুগের ব্যবস্থা করতে করতে বেটা জীবন শেষ করে দিচ্ছে, পাগল কোথাকার। আমি তো সবসময় এটা বলি, সোফা এক সেট ব্যবস্থা করতে করতে বেটা কত মিথ্যা কথা কইলি, পাগল, এত মিথ্যা কথা বলতে হয় বেটা। আহাম্মক এই ঘরে কত নইলে 2-4 লাখ টাকার ফার্নিচার ঘরের মধ্যে আছে, এই তো আর কি। আর বাপ খায়, বাজার করে, রুম যায়, ফেসাব করে, পায়খানা করে, এই তো দুনিয়া ভোগ করে। কিসের আর ভোগ করে? কেউ কি আর রাক্ষসের মতো খায়? কেউ হাতির সমান খায়? কেউ বাঘের সমান খায়?
তো আর কি খায়? যত সামান্য খানা, যত সামান্য একটু সময় ঘুমায়, এটুকুর জন্য এত এভাবে আখিরাত ভুলে যাওয়া, আল্লাহকে ভুলে যাওয়া, মৃত্যুকে ভুলে যাওয়া, এটা নিতান্তই বোকামি ছাড়া অনেক বেশি খামখেয়ালি, অনেক বেশি বোকা, নির্বুদ্ধিতা, আহাম্মুখী। বুড়া মানুষ, বুড়া মানুষ এখনো মিথ্যা কথা বলে, আরে কি ডাকায়। বুড়া মানুষ এখনো গালি দেয়, কি অসভ্য মানুষ, লজ্জা শরম নেই, দাড়ি পাইকে গেছে, এখনো গালি দেয়, এখনো মিথ্যা কথা বলে, এখনো হারাম, এখনো দুনিয়া। ইসসাকালতু মিনাল আরদ, আল্লাহ বলছে মাটিটাকে যেন কামড়াইয়া ধরে রাখছে, মাটিকে কামড়াইয়া ধরে রাখছে, দুনিয়া ছাড়বা না। দুনিয়া মাটি তোমারে লাথি দিয়া কবরে ফেলাই দাও, লাথি দিয়া ফেলাই দাও, যা একদিন কবরে ফেলে দিবে, বলবে সর এখান থেকে। তোর চাইতে কত বড় বড় অহংকারীদেরকে ফেলে দিছি ভাই, তুমি আইছো না মাতবরি। তাইলে আমার কথা মনে রাখবে, উচিত বুদ্ধিমান সহজ হইলে একদম ইজিলি বিষয়, আখিরাত আমার লাগবে, এটা আমার অংশ, আমাকে নামাজ পড়তেই হবে, তো আমাকে সবই দরকার, আমার লাগবে, আমার ঘুম দরকার, আমার এটা লাগবে, আমার স্ত্রীর সাথে আমার থাকা দরকার, এটা আমার লাগবেই, আমার ছেলে মেয়েকে আমার সময় দেওয়া দরকার, আমার এটা লাগবে, আমার বাজার সদাই করতে হবে, আমাকে এটা লাগবে, আমার দুনিয়া সংসারের উপার্জন দরকার, আমি উপার্জন করব, মেহনত করব, অসুবিধা কি? কিন্তু এক আখিরাত এবং পরকালকে একদম সাইড করে বাদ দিয়া দিন রাত লুঙ্গি গোঁজ দিয়া দুনিয়া সাজানো, ব্যস্ত হওয়া, অথচ কোনো দিক দিয়েই সাজানো হয় না, থেকেই যায়। আজকে 12 হসপিটাল, অত্যাধুনিক হসপিটাল কুমিল্লা শহরে, আমি ইচ্ছে করে নাম বলতেছি না, এখন ওখানে 8 তলার মধ্যে গিয়ে দেখি কোনো পানি উঠছে, পানি পড়তেছে, ওই যে মুস্তি আছে, বস্তা মুস্তা দিয়া ভিজার শুকাইতে আছে, বৃষ্টিতে কি বৃষ্টি, কোনান দিয়ে পানি পড়ল, কোনান দিয়ে পানি পড়ল। এত দামি হসপিটালে কোটি কোটি টাকার খরচ করছে, যেখানে সমস্যা থেকেই যায়, সমস্যা থেকেই যায়, প্রয়োজন থেকেই যায়, শেষ হয় না আব্বা। দুনিয়া কোনোদিনও শেষ হয় না, দুনিয়াকে ছাড়তে হয়, একদিন ছেড়ে দিতেই হয়। এই অপূর্ণাঙ্গ অতৃপ্তি রেখেই দুনিয়া ছেড়ে। আজকে আমার বুড়িচংয়ের আমাদের যিনি সভাপতি সংগঠনের কওমি মাদ্রাসার সঙ্গে মৌলানা জহিরুল ইসলাম ভাই, আজকে দুপুরে একসাথে খানা খাইছি, যেখানে আজীব কথা, গত সপ্তাহখানে 3-4 দিন আগে উনি একটা মাহফিলের বিষয়ে, উনি একজন লোক, এক মৌলানা সাহেব, ঢাকা শহরে একটা মাদ্রাসায় পড়ায়, আমার একটা ডেটের লেগে ওদের কতবার যে উনি বলছে আমার জহির ভাই, বলতে বলতে শেষে গত মনে 2 দিন না 3 দিন আগে ওনার একটা ডেটের কথা বলছি। এরপরে উনি ওই যে মাহফিলটা চাইছে, ওনার সাথে আগেও কতবার যোগাযোগ করছে, এর মধ্যে উনি লাস্টের দিকে যখন যোগাযোগ করছে, উনি তখন হসপিটালে ভর্তি, উনার লিভার জন্ডিস হয়েছে, হঠাৎ হসপিটালে ভর্তি হয়েছে, কয় যে জহির ভাই আমার শরীরটা খুব অসুস্থ, আমার বলছে আইসিইউতে নিতে হবে যে কোনো সময়, দোয়া করেন। এমনি এমনি আমার কাছ থেকে ডেট নিছে। গতকালকে আপনার সকালবেলা খুব সম্ভব উনি ওনারে খুঁজতেছে, আগের দিন রাত্রে ডেটটা পাইছে, এখন জানাইতো ওনারে, কোনোভাবেই ওনার নাম্বারে পাচ্ছে না, বহুত পরে গিয়া দুপুরবেলা ওনার ভাইয়ের নাম্বার সংগ্রহ করে ওনার ভাইয়েরে বলছে, কি ভাই উনি কই, মৌলানা আবুল কালাম ওনার নাম, উনি কোথায়, ওনার তো ফোনটা পাইতেছি না, ওনার শরীরের কি অবস্থা, কইলো অসুস্থ। তো ওই ভাই কাইন্দা দিছে যে ভাই তো কি আধা ঘন্টা হয় মারা গেছে, কালকে রাত্রে জানাজা হয়েছে। তো জহির ভাই আমারে বলতেছে, ভাই আমার আফসোস হলো যে আমি তো ওনার কিন্তু ডেটটা শুনাইতে পারলাম, আমার মাহফিলের ডেটটা কি করতে পারলো না, শুনাইতে পারলো না। বলেন কি আশ্চর্য দুনিয়া,
আশ্চর্য। তাইলে অপূর্ণাঙ্গ রেখেই অজস্র আশা আকাঙ্ক্ষা রেখেই আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে। যারা আমরা নামাজ পড়ি না, আমরা ভুল করছি, আসলে ভুল করছি, একেবারেই বোকামি হচ্ছে। হাজারো চেষ্টা করেও মিথ্যার পাহাড় জমাইয়া, পাটপাড়ির পাহাড় জমাইয়া, অন্যায়ের পাহাড় জমাইয়াও কেউ তার চাহিদা পূরণ করতে পারে না। তো কাজে তার চাইতে ভালো দুনিয়া যাই পূরণ হোক, আখিরাত ঠিক করি, এটাই তো ভালো ছিল, এটাই তো উত্তম ছিল। এই জন্য বললাম, এটা আমাদের উচিত বুদ্ধিমান হিসাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কিশোর, যুবক, বুড়া, জওয়ান, মা বোন সবাইকে আল্লাহ বারবার বলছে, বান্দা শুনো, প্রকৃত পক্ষেই জীবন হলো আখিরাত। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আখিরাতই জীবন, আখিরাতই জীবন, আসল জিন্দেগি আখিরাত। অতএব হজ্জের এই বিধানটাও, কোরবানির বিধানটাও ইসলামের বিধান। আপনারা এখানে যারা উপার্জন করেন, বিবাহিত হোক অবিবাহিত হোক, একসাথে সংসার হোক ভিন্ন হোক, বিদেশ প্রবাসী হোক, দেশের কোনো উপার্জনকারী হোক, চাকরি হোক, ব্যবসা হোক, দোকান হোক, কৃষি হোক, আপনাদের প্রত্যেকের প্রথম কথা একত্রে বলে নিলাম, প্রথম দায়িত্ব আপনারা আপনাদের যার যার সুবিধা মতো নির্ভরযোগ্য আলেম কারো কাছ থেকে এ কথা শুনাইয়া বলা যে হুজুর আমার এই সম্পত্তি, এই আমার উপরে হজ ফরজ কিনা, আমার উপরে কোরবানি ওয়াজিব কিনা, এটা কমপক্ষে নিজের মাসআলা, নিজের হিসাব নিজে একজন আলেম থেকে বুঝে নেওয়া উচিত। এটা আমরা একসাথে বলা যে এটা একটা কোনো পাইকারি রেট দেওয়া সম্ভব না, বুঝেন? এটা হিসাব, যার যার হিসাব তার তার হিসাব। আপনার হিসাব আপনি না বললে আমি বলবো কেমন? আপনার মোট আয় ব্যয় কি আছে না আছে তা আমি বলতে হবে আমাকে, আপনি একজন আলেমকে শুনাইতে হবে। উনি না পারলে উনি আরো বড় হুজুর থেকে জেনে নিবে, উনি জেনে নিবে, উনি বুঝ করে দিব। আমাদের এটা উচিত। আমাদের সমাজে অসংখ্য ছেলে উপার্জন করে, হয়তো অবিবাহিত, কিন্তু রোজগার করে, তাদের উপরে কোরবানি ওয়াজিব হয়, এরা কোরবানি করে না। আমাদের দেশে অসংখ্য অগণিত ছেলে যারা বিদেশ থাকে, তাদের কাছে আয় আছে, তারা বাড়িতে ওই সারা বছর যেরকম মাঝে মাঝে টাকা পাঠায়, কোরবানির বসেও 10,000 বাড়াইয়া 20,000 টাকা বাড়াইয়া বাড়িতে টাকা পাঠায়। ও বাড়িতে একজনের নামে কোরবানি হয়, হয় বাপের নামে, নয়তো মার নামে, নয় বাপ মার নামে, আর সবাই মিল্লা গোস্ত বাগাবাগি করে খায়। হেরা মনে করে বাড়িতে একজন কোরবানি হইলেই হইছে, না, বাড়িতে কোরবানি হইলেই হইছে না। যতজনের উপরে কোরবানি ওয়াজিব, ওদের প্রত্যেকের পক্ষ থেকে কোরবানি আদায় করতে হবে। এটা তো ওয়াজিব, এটা তো ওয়াজিব। আপনার ছেলের উপরে কোরবানি ওয়াজিব, তার সম্পত্তি থাকার কারণে সেটা আপনার নামে আদায় করলে হবে না। আবার আপনাকে সে দিবে না কেন? আপনি তার বাবা, তার মা, তো সে তো সারা বছরই টাকা দেয় বাপ মারে, তো এখনো দিবে। সংসারে যে টাকাটা দেয় সেটা তো আলাদা কথা। তো এরপরে যে সে জমায়, ব্যক্তিগত কম অল্প অল্প করে জমায়, তো ওইটা তার মালিকানা না, কথা বোঝেন নাই? তো ওই মালিকানার উপরে কোরবানি আসবে না, তো সেটা কখন আদায় করবে? আমরা বাইত কোরবানি হয়েছে, তোমরা বাইত কোরবানি হইলো নাকি? এজন্য এটা জরুরি বিষয়, খুব জরুরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি দেয় নাই, আল্লাহর নবী বলছে সে যেন ঈদগাহে না আসে, সে যেন মুসলমানদের সাথে নামাজ পড়তে না আসে। ওই নাফরমানকে বইল যে তুমি নামাজে আইসো, পরে সমাজচ্যুত করে দাও, আলাদা করো, যা নাফরমান। তো টাকার মায়াই যেহেতু মায়া, বাদ দে, আমাদের সাথে নামাজে আসবে। সে যেন ঈদের নামাজে না আসে, সে যেন মুসলমানদের নামাজে না আসে। ডাইরেক্ট বলছে ফালা ইয়াকরাবান্না, অবশ্যই অবশ্যই সে যেন না আসে। লামে তাকিদ বানুমে তাকিদ সাকিলা, মানে আরবি ভাষার খুব তাকিদ, গুরুত্ব।
অবশ্যই অবশ্যই যেন না আসে। জামাতের টাইমে বাইরের মাইক বন্ধ করে দেব, আমরা এখানে একসাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ একটু পরে। তাইলে এটা জরুরি বিষয়। দেখেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তারা যেন আমাদের ঈদগাহে, নবীজি বলছে অবশ্যই যেন না আসে, কাছেও যেন না আসে। ইয়াকরাবান্না তো কি, কাছেও যেন না আসে। তুই এলাকা তো আইবি না বেটা, মসজিদের দ্বারা কাছেও আসবে, তুই বাদ ঘুমা, বা গোস্ত রান্ধা হইলে তোর মায়ের তোর উড়ে খাওয়াই, তোর তো টাকা দরকার, তোর আখেরাত দরকার না, বুঝেন না? বলবেও না হুজুরের কাছে, কোন আলেমের কাছে জিজ্ঞাসাও করবে না, জিজ্ঞাসাও করবে। এজন্য দান সাদাকা নফল, এটা কম বেশ হইতে পারে। আমি আপনাকে বললাম মাদ্রাসায় দান করেন, কেউ 10 টাকা দিলেন, কেউ 1000 টাকা দিলেন, হইতে পারে, এটা তো দান সাদাকা নফল। কিন্তু যাকাত, হজ, কোরবানি এটা খামখেয়ালি না, এটা ফরজ ওয়াজিব। ফরজ এবং ওয়াজিবে বাড়তি করারও দরকার নাই, কমতি করারও অনুমতি নেই, অনুমতি নেই। আপনাকে যা ফরজ তাই করতে হবে, শরীয়ত নির্ধারণ করে দিয়েছে। সম্পত্তি আপনার বাপেরও না, আমার বাপেরও না, সম্পত্তি আল্লাহর দেওয়া। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহ, আল্লাহ বলছে আমি তোমাদেরকে যে সম্পত্তি দিয়েছি, যা আমি দিয়েছি, তা দ্বারা প্রথম তোমরা আদ-দার আল আখিরা, আখিরাতের ঘর জান্নাত তালাশ করো। সম্পদের প্রথম হক আখিরাত। আমার জান দিয়ে প্রথম দাবি আমার আখিরাত, আমার মালেরও প্রথম দাবি আখিরাত, আখিরাত, এরপরে দুনিয়া। ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, আল্লাহ তাআলা বলে দুনিয়া ভুলে যেও না। দুনিয়া বললাম না, বাজার, ব্যবসা, স্ত্রী, সংসার সব করো, কোনো সমস্যা নাই, কিন্তু 1 নম্বর প্রথম প্রায়োরিটি, প্রাধান্য দিতে হবে আখিরাত। তাইলে হজ, কোরবানি, যাকাত, এই 3টি বিধান আপনি বুঝে নিবেন, অল্প অল্প করে বুঝে নিবেন। বুঝার সহজ উপায় হলো পুরা মাসালা আপনি বুঝা পারতেন না, এটা দরকারও নাই আপনার, আপনি শুধু আপনারটা বলবেন। এখানে ডাক্তারের কাছে রুগী যতজন আইছে সবার রোগ কি আপনার বুঝনের দরকার না, আপনারটা আপনি শুধু চিকিৎসা নিয়ে নেন, আপনি আপনার হিসাব নিয়ে নেন, তাহলেই সহজ। প্রত্যেকে যদি নিজ নিজ হিসাব নিয়ে নেয়, যার যার আশেপাশের আলেম থেকে, সহজ। বললাম না, বুঝতেই চায় না, মানতেই চায়, মানতেই চায় না। অথচ আল্লাহর ঘরে যাওয়া, কাবা শরীফ যাওয়া, বিশ্বাস করেন যার কলিজার ভিতরে আল্লাহ পাকের ভালোবাসা আছে, মহব্বত আছে, তার হৃদয়ের একটা স্বপ্ন থাকা, কল্পনা থাকা যে আল্লাহর ঘর দেখা,